নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমি আজকে উঠেছি সকাল 6:30টায়। 6:30টায় উঠে সমস্ত কাজটা সেরে বাসি সমস্ত কাজ সারলাম, সেরে তারপরে কাচলাম, কেচে একদম চান করে আমি তোমাদের কাছে চলে এসে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি আমি একদম ঠাকুরের কাছে। এই যে আমাদের গপুর সঙ্গে কথা বলছি, আমি গপুর সঙ্গে কথা বলতে বলতেই আমি পুজো পুজো করছি আর কি। আমার গপুকে আমার খুব আদর করতে ইচ্ছা করে, গপুকে খুব আমার ভালো লাগে, মানে গপুকে মানে আমি যে নিজের মানে এত ভালো লাগে গপুকে যে তোমাদের বলার মতো নয় বন্ধুরা। যাই হোক, আমি তোমাদের কাছে আমার জীবনের কিছু শেয়ার করব। তা শেয়ার করবো বলতে বন্ধুরা, আমার 30 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে। আমি এই বাড়িতে এসেছি 30 বছর। তা আমি প্রেম করে বিয়ে করেছি, তাও আবার বাবা মার অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তোমাদের দাদাকে। তা তোমাদের দাদা একটা ওষুধের দোকানে কাজ করে, 40 বছর ধরে কাজ করে, কিন্তু ও কাজ করে কিন্তু কিছু করতে পারে না জীবনে বন্ধুরা। আমাদের সত্যি কথা বলতে কি, এক সময় খুব আমাদের কষ্টে দিন কেটেছে, কিন্তু তারপরে আমি 12 বছর এক সংসারে ছিলাম। আমি দেওর যা দেওর, তার 2 দেওর, ননদ বিয়ে হয়নি তখন ননদ ছিল একটা, আমার শাশুড়ি শ্বশুর সবাই ছিল, সবাইকে নিয়ে একসঙ্গে আমি 12 বছর কাটিয়েছি বন্ধুরা। তা আমার শ্বশুর মারা গেছে আমার বিয়ের 3 বছর পর আমার শ্বশুর মারা গেছে, আর 4 বছর পর আমার ছোট ননদের বিয়ে হয়েছে। তা আমার দেওর, মেজো দেওর আমার সঙ্গে, আমার মেজো দেওর, আমার শাশুড়ি, আমরা সব একসঙ্গেই থাকতাম। তা মানে খুব ভালোভাবেই আমরা মানে একসঙ্গে থাকতাম, কিন্তু প্রচুর কষ্ট করেই আমরা থাকতাম তখন। আমি থাকতাম খুবই কষ্ট করে। কিন্তু তারপরে 12 বছর পর আমার মেজো দেওরের বিয়ে হয়। মেজো দেওরের বিয়ের ঠিক 21 দিনের মাথায় আমি আলাদা হয়ে যাই। আমাকে বলা হয়েছিল, আমার শাশুড়ি বলে দিয়েছিল যে তোমার মেজো দেওরের বিয়ে হয়ে যাবে, আমাকে যেন না বলতে হয় তুমি আলাদা হও, আমাকে যেন না বলতে হয়। তো আমি বলার আগে তুমি আলাদা হয়ে যাবে। ওই জন্য বিয়ের 21 দিন পর বন্ধুরা আমি আলাদা হয়ে যাই। আমার দেওরের বিয়ের ঠিক 21 দিনের মাথায় আমি আলাদা হয়ে যাই। তা আলাদা হয়ে যাওয়ার পরে আমার মোটামুটি ভালোই চলতো বলতে কি, তখন তোমাদের দাদা দোকানে শুধু কাজ করতো। তারপরে যখন আলাদা হয়ে গেলাম, আমার তো সেরকম মাইনে ছিল না, এখনও সেরকম নেই, কিন্তু আমাদের প্রচুর আমাদের যে দাদা আছে দোকানে, দাদার যে দোকানের যে মালিক আর কি, সেই দাদা অনেক আমাদের হেল্প করে, প্রচুর হেল্প করে। কিন্তু তোমাদের দাদা ওনাকে ছাড়া কিছু ভাবতেই পারে না, তোমাদের দাদা ওই জন্য ওই দোকান ছাড়তেই পারে না। যাই হোক বন্ধুরা, তারপরে ওই দোকানে কাজ করতো তোমাদের দাদা, আবার এক্সট্রা কাজ আরম্ভ করলো, কারণ আমাদের সংসার চালাতে পারতো না। তা তোমাদের দাদা ওষুধেরই কিছু দোকানে মানে ওষুধ দিত, সেই ওষুধ দিত, এখনও দেয়। কিন্তু বন্ধুরা এখন আগে যে একটা রমরমা ব্যাপার ছিল, এখন সেই জিনিসটা নেই, আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ তোমাদের দাদারও বয়স হচ্ছে, আর তোমাদের দাদাও সেরকম করে না। আর এখন সব যত দিন যাচ্ছে তত নিয়ম কানুন সব কিছুরই মানে পাল্টাচ্ছে, সেই রকম ওষুধেরও পাল্টাচ্ছে। তা তোমাদের দাদার ওই জন্য কাজ এখন অনেক আগের থেকে কমে গেছে। তা বন্ধুরা, ও তো জীবনে কিছু করতে পারলো না, ছেলেটাকে পড়িয়েছি আমি, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছি, তারপরে আমার ছেলেই আর পড়তে চায়নি, কারণ বলে আমি আর পড়বো না, কাজ করব বলেও আমার ছেলে কাজে লেগে যায়। কিন্তু কাজেও ও স্থায়ীভাবে সেরকম কিছু করতে পারে না, কারণ ও না বিশাল মানে কম্পিউটার খুব ভালো মতো কাজ জানে আমার ছেলে বন্ধুরা কম্পিউটারের তুখর বলতে পারো। তা ও এইখানে কলকাতায়
ঠিকঠাকভাবে ও কাজ করতে পারতো না। কাজ করতে পারতো না বলতে বন্ধুরা, যে ও কাজ করতো, মানে ঠিকভাবে মাইনেও সেই রকম পেতো না। লাস্টে রেগে গিয়ে বলে আমি বোম্বে যাব। এদিকে ও বিয়ে করেছে, ও না প্রেম করে বিয়ে করেছে। তোমাদের দাদা এতই ভালো মানুষ। আমার যে বৌমা, তোমাদের দাদা আমার বৌমাকে ফোন করে বলেছে তুমি যদি চলে আসতে পারো তাহলে আমার ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেবো। কিন্তু ওর বাড়ি বর্ধমানে। আমাকে কিছু জানায়নি। আমাকে না জানিয়ে তোমাদের দাদা কী করেছে, ওকে ওখান থেকে নিয়ে বলেছে, ওরকম করে ও চলে এসছে। তা চলে এসছে, এসে আমাদের এইখানে একজনদের বাড়িতে বিয়ে হয়েছে। তা আমি কিছু জানতাম না। যেদিন বিয়ে হয় সেদিন আমি সকালবেলা আমাকে ওর বাবা আমাকে বলছে, তখন তো আমি আকাশ থেকে ভেঙে পড়লাম বন্ধুরা, সত্যি কথা বলতে কি, কারণ আমার ঘর ছিল না। আমি এই যেই ঘরে তোমাদের দেখাই সবসময়, আমার এই ঘরটাই ছিল। আর দোকানে যে ছোট ঘরটা, ওটাও তখন ছিল না। আর উপরে তো ঘর ছিলই না। ও বিয়ে দিয়ে নিয়ে আসলো, তোমার দাদাই বিয়ে দিয়ে নিয়ে আসলো আমার ছেলেকে। বিয়ে দিয়ে নিয়ে এসে আর ভাড়া ঘরে রাখলো, বলে তুই ভাড়া ঘরে থাক। তারপরে আস্তে আস্তে ওই দোকান ঘরটা, উপরের ঘরটা করলাম। উপরের ঘরটা করে তারপরে ওকে ওই ভাড়া ঘরের থেকে, ভাড়া ঘরে বলতে কি, সারাদিন এখানে থাকতো, রাত্রে খালি শুতে যেত ওখানে। তা বন্ধুরা, তারপরে কি করা হলো, উপরে আমাদের ঘর করা হলো, উপরে ঘর করে ওকে রাখা হলো ওখানে। তা বন্ধুরা, তোমাদের দাদা এতটাই ভালো মানুষ যে কি বলবো, বলার মতো নয়। খুবই ভালো তোমাদের দাদা। আমি খুব, মানে ভাগ্য করে এরকম একটা আমি স্বামী পেয়েছি। আমার বাবা মা যদি আমাকে দেখে দিত, আমি জানি না কীরকম ছেলের হাতে আমি পড়তাম। আর তা বন্ধুরা জানো, আমার বিয়ে যখন হয়, বিয়ের 5 বছর আমার বাবা মার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি যেই রাস্তা দিয়ে যেতাম সেই রাস্তা দিয়ে আমার বাবা মা যেত না। আমি যেইখানে আমি থাকতাম সেইখানে আমার বাবা মা যেত না। আমার মুখই দেখতো না। 5 বছর আমার মুখ দেখেনি আমার বাবা মা। তারপরে হঠাৎ আমার বাবার খুব অসুস্থ হয়। আমার জেঠিমা, আমার ঠাকুমার সঙ্গে আমার সম্পর্ক ছিল। তা আমার জেঠিমার বাড়িতে আমি যেতাম, আমি ঠাকুমার সঙ্গে দেখা করতাম। জেঠিমার কাছে আমার ঠাকুমা থাকতো, আর রাত্রে যেত আমার বাবার বাড়িতে শুতে আমার ঠাকুমা। আর আমি ওই ঠাকুমার কাছে যেতাম, আমি জেঠিমার কাছে যেতাম। গিয়ে গিয়ে আমি দেখা করে আসতাম। তা হঠাৎ একদিন আমি জেঠিমার বাড়িতে গেছি। তা বলে, কিরে যাবি, তোর বাবার খুব শরীর খারাপ দেখতে। আমি বলি না, আমি যাব না। আমি গেলে পরে কোথায়, আমি আমার বাবাকে খুব জমের মতো ভয় পেতাম। তা আমি বলি আমি যাব না, বাবা কোথায় রেগে যাবে আমার উপরে, আমি যাব না। তা জেঠিমা বলে চল না, আমি আছি। তারপরে এবার তখন তো আর ফোনের কোনো ব্যবস্থা ছিল না। তা আমি বলি আজকে নয়, আমি অন্য দিন, আমি আগে আমার শ্বশুরবাড়িতে জিজ্ঞাসা করি। আমার শ্বশুরবাড়িতে যদি সবাই যদি রাজি হয় তাহলে আমি যাবো ওই বাড়িতে, নাহলে যাব না। তারপরে বলে আমি আবার বাড়িতে এসেছি। বাড়িতে আসার পরে তোমাদের দাদাকে জিজ্ঞাসা করলাম, আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে তখন বলল, যাও তোমার বাবার শরীর খারাপ, গিয়ে দেখা করে আসো। তা বন্ধুরা, আজকে এই পর্যন্ত বললাম। এরপরে আমি আবার তোমাদের কিছু বলবো।